সহজ রসায়নে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 9 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 ইংলিশ সাবজেক্টের সিলেবাস, মার্কস রিভিশন এবং একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর। ওকে, তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং 1 ঘন্টা 30 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। দেখো কোন কোন লেসন তোমাদের পড়তে হবে। লেসন 5, 6, 7 এবং 8, ঠিক আছে। এই চারটি লেসন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য পড়তে হবে। এর মধ্যে 6 নম্বর যে লেসন, এটা হচ্ছে তোমাদের পোয়েম অর্থাৎ কবিতা, আর বাকি তিনটি হচ্ছে প্রোজ বা গল্প, ঠিক আছে। এবার দেখো কি ধরনের প্রশ্ন দেওয়া হবে। তোমাদের যে লেসন সিন প্যাসেজ যেটা দেওয়া থাকবে, ঠিক আছে, লেসন থেকে যে প্যাসেজ তুলে প্রশ্ন দেওয়া হয় সেখান থেকে থাকবে টোটাল 10 নম্বর, আর আনসিন প্যাসেজ থেকে থাকবে টোটাল 10 নম্বর। এরপর হচ্ছে রাইটিং স্কিল, সেখান থেকে 10 নম্বর দেওয়া থাকবে, গ্রামার থেকে 6 নম্বর এবং হচ্ছে ভোকাবুলারি সেখান থেকে হচ্ছে 4 নম্বর, ঠিক আছে। এরপর দেখো তোমাদের প্রোজ বা গল্প, যে তিনটি গল্প রয়েছে সেখান থেকে তোমাদের টোটাল যে প্যাসেজ তুলে প্রশ্ন দেওয়া হবে সেখান থেকে টোটাল 6 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। দুটি হচ্ছে এমসিকিউ প্রশ্ন আর দুটি এসএকিউ অর্থাৎ 1 নম্বরের মানের প্রশ্ন আর একটি 2 নম্বর মানের প্রশ্ন থাকবে, টোটাল 6 নম্বর। আর পোয়েম থেকে অর্থাৎ কবিতা থেকে থাকবে 4 নম্বর। তোমাদের দুটি থাকবে এমসিকিউ প্রশ্ন আর দুটি 1 নম্বর মানের প্রশ্ন এসিকিউ প্রশ্ন, ঠিক আছে। তো 2 দুগুণে 4 নম্বর। এরপর দেখো আনসিন প্যাসেজ থেকে থাকবে টোটাল 10 নম্বর, 4টি থাকবে এমসিকিউ, 4টি এসিকিউ অর্থাৎ 1 নম্বর মানের প্রশ্ন আর একটি হচ্ছে 2 নম্বর মানের প্রশ্ন। তো 4 দুগুণ 8 দিয়ে 10 নম্বর, এগুলো হচ্ছে তোমাদের আনসিন থেকে দেওয়া থাকবে, ঠিক আছে। তো এরপর আমরা নমুনা প্রশ্নপত্র দেখবো উত্তর সহ। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখে জানাবে। তো দেখো এই প্রশ্নপত্রের প্রথমে কি দেওয়া রয়েছে। সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বর থেকে বলা হচ্ছে রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অর্থাৎ নিচে দেওয়া এই প্যাসেজটিকে পড়তে হবে এবং তার নিচে যে প্রশ্ন দেওয়া আছে সেগুলোর উত্তর লিখতে হবে। তো এই প্যাসেজটি তোমাদের লেসন 8, ওকে, হিজ ফার্স্ট ফ্লাইট, সেখান থেকে কিন্তু দেওয়া হয়েছে। তো প্যাসেজটি আগে তোমাদের ভালোভাবে পড়তে হবে, তারপর প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। তো প্যাসেজটি তোমরা এখান থেকে ভালোভাবে পড়বে এবং বই থেকেও কিন্তু তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে। দেখো প্যাসেজটি কতদূর পর্যন্ত দেওয়া আছে, সম্পূর্ণ প্যাসেজটি কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে 2-3 বার, ঠিক আছে। এরপর দেখো কি ধরনের প্রশ্ন দেওয়া আছে। নাম্বার এতে দেওয়া আছে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, যেটা সঠিক তার পাশে টিক চিহ্ন দিতে বলা হচ্ছে, ঠিক আছে। দুটি প্রশ্নের জন্য 2 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 এ দেওয়া আছে দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যাফ্রেড টু, এখানে উত্তর হবে ফ্লাই, ঠিক আছে, ওয়াজ অ্যাফ্রেড টু ফ্লাই। এরপর 2 নম্বর নোবডি হ্যাড কাম নিয়ার দ্য সিগাল ফর লাস্ট, কি হবে 24 আওয়ার্স, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার বি, আনসার দ্য ফলোইং আনসার দ্য কোশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস, অর্থাৎ 15টি শব্দের মধ্যে প্রশ্নের উত্তরগুলো দিতে বলা হচ্ছে। 2 দুগুণে 4 নম্বর দেওয়া আছে এখানে। নাম্বার 1 এ দেওয়া আছে হোয়াই ডিড নট দ্য ইয়াং সিগাল গো উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার। উত্তর কি হবে না, দ্য ইয়াং সিগাল ডিড নট গো উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার বিকজ হি ওয়াজ অ্যাফ্রেড অফ ফ্লাইং, ঠিক আছে। নেক্সট কি দেওয়া আছে 2 নম্বর দেখো হোয়াট হ্যাড দ্য ইয়াং সিগাল ওয়াচড throughout the day। তো आंसर লিখবে throughout the day the young seagull had watched his parents flying about with his brothers and sisters, ঠিক আছে, brothers and sisters। নেক্সট হচ্ছে নাম্বার 2 এ দেওয়া আছে read the following poem and answer the question given below। অর্থাৎ তোমাদের যে পোয়েমটি রয়েছে লেসন 6, ঠিক আছে, mild the mist upon the hill, এখান থেকে তোমাদের পোয়েমটি দেওয়া হয়েছে। পোয়েমটাকে ভালোভাবে তোমাদের পড়তে হবে, তারপর নিচের প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে, ঠিক আছে। তো তোমরা এখান থেকে কবিতাটি পড়বে, ঠিক আছে। তারপর দেখো কি প্রশ্ন দেওয়া আছে। নাম্বার 1 এ রাইট টি ফর ট্রু এন্ড এ ফর ফলস স্টেটমেন্ট। ঠিক উত্তর পাশে টি লিখতে হবে, ভুল উত্তর পাশে লিখতে হবে, ভুল হলে তার পাশে লিখতে হবে এফ, ঠিক আছে। দুটি প্রশ্নের জন্য 2 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 এ দেওয়া আছে দ্য কালার অফ দ্য মিস্ট ইজ গ্রে, এটা হবে এফ। দ্য হরিজন ইজ সারাউন্ডেড বাই দ্য চেইন অফ মাউন্টেন, এটা হবে টি, ঠিক আছে। নাম্বার বি, আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিজের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর দেওয়া আছে এখানে। নাম্বার 1 এ দেওয়া আছে হোয়াট ইজ কম্পেয়ার টু মর্নিং টিয়ার্স। তো আনসার লিখবে কি, দ্য ড্যাম্প ইন দ্য লং গ্রিন গ্রাস ইজ কম্পেয়ার টু মর্নিং টিয়ার্স, ঠিক আছে। নাম্বার 2, হোয়াট ডাজ দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স, ওকে, রেফার টু। তো আনসার কি লিখবে, দ্যাট breath of other years refer to the other seasons which are yet to come in the coming years। Next প্রশ্ন নাম্বার reading comprehension
আনসিন প্যাসেজ দেওয়া আছে, এখানে বলা হচ্ছে 3 নম্বর দাগে রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড আনসার দ্য কোশ্চেনস গিভেন বিলো। নিচের প্যাসেজটিকে পড়তে হবে, এটা তোমাদের আনসিন প্যাসেজ, কোথাও থেকে তুলে দেওয়া হয়েছে অন্য জায়গা থেকে, ঠিক আছে। প্যাসেজটিকে ভালোভাবে পড়তে হবে, তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে, ঠিক আছে। তো দেখো প্যাসেজটি তোমরা দেখে নাও, এখান থেকে ভালোভাবে পড়বে, ঠিক আছে। তারপর প্রশ্ন যেগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর লিখতে হবে। নাম্বার 1 এতে দেওয়া আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরের পাশে টিক টেনে দিতে হবে। 1 নম্বর থেকে দেওয়া আছে ইন হার আর্লি লাইফ নিবেদিতা ওয়াজ বাই প্রফেশন আর টিচার, সঠিক উত্তর হবে টিচার, অপশন ডি এটা। নিবেদিতা ওয়াজ বাই বার্থ অ্যান্ড আনসার হচ্ছে আইরিশ, ঠিক আছে, অপশন ডি এটা। নেক্সট প্রশ্ন নাম্বার 3 নিবেদিতা মিট স্বামী বিবেকানন্দ ইন লন্ডন, ওকে। নাম্বার সি এটা নিবেদিতা কেম টু ইন্ডিয়া, আনসার হবে এখানে অপশন এটা ফর দ্য ডেভেলপমেন্ট অফ ওমেন। এরপর হচ্ছে পরের প্রশ্ন দেখো নাম্বার বি রাইট টি ফর ট্রু এন্ড এ ফর ফলস স্টেটমেন্ট, ঠিক আছে। ঠিক হলে টি এবং ভুল হলে এফ লিখতে হবে। নাম্বার 1 এ দেওয়া আছে মার্গারেট নোবেল কেম টু ইংল্যান্ড ফর হায়ার স্টাডিজ, এটা হবে এফ। মার্গারেট left her motherland after completing her studies, এটা হবে টি, ঠিক আছে, নাম্বার 2 এটা। এরপর 3 নম্বর দেখে স্বামী বিবেকানন্দ could not impress Margaret initially, এটা হবে এফ। Margaret was concerned for the condition of Indian women, এটা হবে টি, ঠিক আছে। নেক্সট হচ্ছে নাম্বার সি আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 * x = and, অর্থাৎ প্রশ্নের মান 2 নম্বর, ঠিক আছে। when did Margaret Noble meet স্বামী বিবেকানন্দ and how was its impact on her, তো আনসার লিখবে এখানে মার্গারেট নোবেল when came to live in London she met স্বামী বিবেকানন্দ at London home, ঠিক আছে, লন্ডন হোম। she liked his religious teaching very much and took him as her master, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি দেওয়া আছে সেকশন বি গ্রামার এন্ড ভোকাবুলারি। নাম্বার 4 এ দেওয়া আছে ডু অ্যাজ ডিরেক্টেড অ্যাঙ্ক ইনটু 5 = 5। 1 নম্বর দাগে ডু অর ডাই চেঞ্জ ইনটু আ সিম্পল সেন্টেন্স, এটাকে সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। তো কি লিখবে ইদার ডু অর ডাই, ঠিক আছে। নাম্বার 2 রাফিক ওয়াজ রানিং ফাস্ট চেঞ্জ ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিখতে হবে। তোমরা কি লিখবো ওয়াজ নট রাফিক রানিং ফাস্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে নাম্বার 3 শাট দ্য ডোর রবিন and change into an assertive sentence, এটাকে assertive sentence এ লিখতে হবে। আমরা লিখব রবিন you are ordered to shut the door, okay। নাম্বার 4 I tried all plans change into in negative sentence, এটাকে নেগেটিভ সেন্টেন্সে লিখতে হবে। আমরা লিখব I did not leave any plan untried, ঠিক আছে। 5 নম্বর she gave a wise judgment use the verb form of the underlined word and রিরাইট, এখানে যে এই যে আন্ডারলাইন ওয়ার্ডটা দেওয়া আছে এটার ভার্ব ফর্ম লিখতে হবে, ঠিক আছে। তো কিভাবে লিখবো আমরা সি জাজড ওয়াইজলি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 5 রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বস, এগুলোকে ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে হবে। এবং লিস্ট দেওয়া আছে ফ্রেজাল ভার্ব টেক আফটার মেক আউট, ঠিক আছে, কাম অ্যারাউন্ড। তো এখানে প্রথমে নাম্বার এতে দেওয়া আছে 1 এ দেওয়া আছে দ্য বয় রিসেম্বলস হিজ মাদার, এখানে রিসেম্বল এর জায়গায় হবে কি টেক্স আফটার, ঠিক আছে। এরপর নাম্বার 2 দ্য পেশেন্ট রিকভার্ড ইন আ ফিউ ডেজ, তো এখানে রিকভার এর জায়গায় হবে কেম অ্যারাউন্ড। নেক্সট নাম্বার 3 আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হিয়ার, তো এখানে আন্ডারস্ট্যান্ড এর জায়গা হবে কি মেক আউট হবে, ঠিক আছে। এরপরের প্রশ্ন নাম্বার 6 দেখে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন দ্য কোশ্চেন নাম্বার 3 হুইচ মিন, এখানে বলা হচ্ছে এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলোর কোশ্চেন নাম্বার 3 তে অর্থাৎ 3 নম্বর প্যাসেজে এর যে মিনিং সেগুলো দেওয়া আছে সেখান থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। যেমন অকুপেশন মানে হচ্ছে কি প্রফেশন, ঠিক আছে। তারপর ডেভেলপমেন্ট মানে হচ্ছে আপলিফটমেন্ট, ওকে। পরের প্রশ্ন সেকশন সি রাইটিং স্কিল, এখানে দেওয়া আছে নাম্বার 7 রাইট আ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইয়োর স্কুল রিকোয়েস্টিং হিম টু সেট আপ আ লাইব্রেরি ফর দ্য স্টুডেন্টস, ওকে, উইদিন 100 ওয়ার্ডস, অর্থাৎ স্কুল লাইব্রেরি তোমাদের স্কুলে একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করার জন্য হেডমাস্টার মশাইকে একটা লেটার লিখতে বলা হচ্ছে, ঠিক আছে। প্রশ্নের মান 10 নম্বর। আর এরপর এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে যে কোনো একটা লিখতে পারো রাইট আ রিপোর্ট অন আ রোড অ্যাক্সিডেন্ট ইউজিং দ্য ফলোইং পয়েন্টস উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে একটা রোড অ্যাক্সিডেন্টের উপরে এখানে কয়েকটা পয়েন্টস দেওয়া আছে, এই পয়েন্টসগুলোর সাহায্যে তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে, ঠিক আছে। 100 শব্দের মধ্যে যে কোনো একটি লিখতে হবে। তো আমরা এখানে একটি লেটার লিখছি প্রধান শিক্ষক মহাশয়কে, ঠিক আছে। আমরা লিখবো এখানে টু দ্য হেডমাস্টার, ওকে, বা হেডমিস্ট্রেস লিখবে যদি শিক্ষিকা হন তাহলে। এরপর নিজের স্কুলের নাম লিখবে, এরপর স্কুলের যে ঠিকানা সেটা এখানে লিখবে। তাহলে সাবজেক্ট হচ্ছে কি না রিকোয়েস্ট টু সেট আপ আ স্কুল লাইব্রেরি, অর্থাৎ স্কুল লাইব্রেরি সেট আপ বা স্থাপন করার জন্য আমাদের একটা অনুরোধ পত্র আমরা লিখছি, ঠিক আছে।
এখানে লিখছি স্যার বা ম্যাডাম লিখবে, ঠিক আছে। আই এম আ স্টুডেন্ট অফ ক্লাস 9 ইন ইউর স্কুল। আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু সেট আপ আ লাইব্রেরি ইন আওয়ার স্কুল। Many of the students of our school live in rural area. Our financial condition is equally poor. We cannot buy reference book. Not only that, most of us cannot avail of the private tuition. So, on behalf of all the students of our school, I earnestly request you to set up a library as soon as possible. I shall be grateful to you if you set up a library as soon as possible. Okay, thank you. তারপরে your obediently নিজের নামটা এখানে লিখবে এবং ক্লাস 9, ঠিক আছে, সেকশন যেটা লিখে সেকশন তোমার যেটা আছে সেটা লিখবে এবং রোল নাম্বার যেটা আছে সেটা এখানে লিখবে, ঠিক আছে। তারপর যেদিনকে লিখবে সেদিনকার ডেটটা এখানটা দেবে, ঠিক আছে। তাহলে কিন্তু এই লেটারটা লেখা সম্পূর্ণ হবে। ওকে, তো এইভাবে আমরা তোমরা লেটারটিকে লিখবে। আর এটা ছিল তোমাদের ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্টের ইংলিশ সাবজেক্টের সিলেবাস, মার্কস রিভিশন এবং একটি মডেল কোশ্চেন পেপারের উত্তর সহ আমরা এখানে আলোচনা করলাম, ঠিক আছে। প্রশ্নোত্তর এবং প্যাসেজগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং যে 4টি লেসন তোমাদের রয়েছে এই 4টি লেসন তোমরা ভালোভাবে পড়বে এবং এখানে যে এই লেসনগুলোর মধ্যে তোমাদের যে গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ ওর মধ্যে থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়, ঠিক আছে। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটা লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখে জানাবে, ঠিক আছে। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।